ক্ষেত থেকে বেগুন সংগ্রহে ব্যস্ত কৃষক কৃষানী। বেগুনের প্রতিটি চারাতে বেগুন নয় যেন একসময় টাকা ধরত, আর একসময় সেই টাকার গাছ এখন যেন কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। অন্য বছর মনে করেন যে বেগুনের গাছ ছিল না, ছিল মনে হয় টাকার গাছ। মনে করেন সপ্তাহ পর পর মনে করেন যে মনে হয় টাকাই তুলতেছে। এবার তো মনে হয় বেগুনের গাছ হয়েছে না, এবার মনে করেন যে গলা দিয়ে ফাঁস হয়ে গেছে। যমুনা ব্রহ্মপুত্র বিধৌত চরাঞ্চলে উর্বর পলিযুক্ত জমিতে বেগুনের চাষ করে বিগত বছরগুলোতে প্রতি বিঘায় প্রায় লাখ টাকার অধিক বেগুন বিক্রি করতে পারত কৃষকরা। এবছর ওই একই জমিতে যে পুঁজি বিনিয়োগ করা হয়েছে সেটা তুলে আনাই এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে। 2-3টা নিরেন দেই, সার পানি দেই, আঙ্গুরে অনেক টাকা খরচ হয়ে যায়, 20-25 হাজার টাকা বিঘা প্রতি খরচ হয়ে যায়। অন্য বছর 1 লাখ 1.5 লাখ টাকা বিঘা আমরা টাকা পাই, এবার বছর 15,000 টাকা তোলাই দায় পাই। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মেলান্দ উপজেলার যমুনা ও ব্রহ্মপুত্রের চরাঞ্চলের জমিগুলোতে আবাদ হয় কয়েক প্রজাতির বেগুন। এই বেগুনের সুখ্যাতি ছড়িয়ে রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে। এবছর প্রায় 4,000 হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে। রাসায়নিক সার, কীটনাশক সহ পরিচর্যা করেও এবছর ভালো ফলন না পেয়ে হতাশ কৃষকরা। আমাদের বেগুনটার তো অনেক অবস্থা খারাপ। বছরে বেগুন তুলি 1 বিঘার মধ্যে 20-25 মণ করে। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। আর এবছর তুলতাছি 2 মণ, 2.5 মণ, 3 মণ করে। সারের যে দাম, বিষের দাম, আমাদের অবস্থা অনেক কঠিন হয়ে গেছে। ইন্দভাগে আমরা ফসল করছি, এই ফসলে আমরা তো ফসল তোলা হয় নাই। জামালপুরের এই বিখ্যাত বেগুন চাষে প্রথমে বীজ সংগ্রহ করে আষাঢ় শ্রাবণে বীজতলাতে বেগুনের বীজ রোপণ করা হয়। 1-1.5 মাস পর চারা পরিপক্ক হলে ভাদ্র আশ্বিনে জমি ভালোভাবে চাষ করে ওই চারা সারিবদ্ধ করে লাগান কৃষকরা। দীর্ঘ 2 মাস পরিচর্যাতেই মেলে কৃষকের কাঙ্ক্ষিত ফসল। প্রথম বাগুন থেকে বিচি সংগ্রহ করি, বিচি সংগ্রহ করে আষাঢ় শ্রাবণ মাস বিচি জ্বালা ফেলাইয়া ওইটা আবার টিয়েন করে ভাদ্র আশ্বিনে আমরা সুন্দর করে লাইন করে 1 হাত পর চারা লাগাই। কৃষকরা প্রতি সপ্তাহে একদিন বেগুন তুলে স্থানীয় পাইকারদের নিকট বিক্রি করেন। স্থানীয় বাজারে এখনও প্রতি মণ বেগুনের দাম 1,000 টাকার উপরে। তবে আগের মতো ফলন না থাকাতে বিপাকে পাইকাররাও। যে মাঠে বিগত দিনে 4 থেকে 500 মণ বেগুন বেচা বিক্রি হতো, সেখানে 100 মণ হতেই থেমে যাচ্ছে দাঁড়িপাল্লা। আমরা এবার বাগুনের ব্যবসাটা ভালো না, খেতালারা মরে গেছে, আমরা ব্যাপারীরা মরে গেছি। কারণ ব্যাপারীরা অন্য 10টা রইলে 200 নেওয়ার চেষ্টা করতো, কারণ খেতালা করি নাই, ব্যাপারীরা কইতে নিব। কারণ ফলন ভালো না, অনেক পোকা ফাঁকু বাগুন। এবার খেতালারা মরণ, ব্যাপারী করে আরো মরণ। এবছর হঠাৎ বেগুনের ফলন কমার কারণ নির্ণয়ে কৃষি বিভাগ তৎপর রয়েছে বলে জানায় ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ALM রেজওয়ান। আগাম বেগুন চাষে কৃষকদের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে বলে জানায় এই কর্মকর্তা। ইসলামপুর উপজেলায় এবছর 1,650 হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে। এখন পর্যন্ত বেগুনের উৎপাদন আশাব্যঞ্জক। আমরা প্রায় প্রতি হেক্টরে 35 টন পর্যন্ত বেগুন পাচ্ছি। আগাম জাতের যে বেগুনগুলো যেগুলো চাষ হয়েছিল সেগুলো এখন উৎপাদন পর্যায়ে আছে। আমরা কৃষককে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছি।